এই দীর্ঘ 16 বছর 2024-এর অগাস্টের আগ পর্যন্ত আমরা ভালো করে কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। মাহফিলের কোন আয়োজন করতে গেলেই বিভিন্ন নাটক তৈরি হতো, জঙ্গির উস্কানি, নাশকতা, সমস্যা, মৌলবাদের উত্থান, বিভিন্ন নাটক তৈরি করত। মাহফিল কমিটির থানায় আসতে যেতে জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না, ফরম্যাট দিয়ে রাখতে থানায় যে এইগুলো কন্ডিশন করতে হবে যেন মাহফিলগুলো না হয়। এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো, বিভিন্ন অভিযানে চলে যেত র্যাব, চিতা, কোবরা, বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে, কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লে করত। কিন্তু সেই নাটক কিন্তু আজকে 8 মাস যাবত নাই। বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোনো নাটক আছে? নাই তো, থাকবে কেমনে? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? আমরা কথা বলতে পারিনি। মাহফিলে বসলেই ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখত, বলতে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া কিচ্ছু বলতে পারবেন না, দুনিয়া আমরা দেখে নেব। আমি কি ভুল বলতেছি? এগুলি করেছে ওরা, বেশি করতে গেছে, বেশি করতে গিয়ে আর হয়নি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল দিতে নিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উদাহরণ টেনেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। যদিও মশাটা খুব দুর্বল একটা প্রাণী, খুবই দুর্বল, যার দুই হাতের চাপ খেলে কি হয়, একটা নখের উপরে নখ চাপ দিলেই মরে যায়। এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে যখন আল্লাহ পাক এই আয়াতটা যখন দিলেন, কাফেররা বলল এটা নেই, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই সামান্য একটা মশার উদাহরণ কোরআনে ঢুকাতে? এটাও দোষ হয়ে গেল। কিন্তু মশা যদিও দুর্বল হোক না কেন, এর মধ্যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কিছু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنبنا الله أكبر। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, তিনি নিঃসন্দেহে লজ্জাবোধ করেন না। অবশ্যই তিনি যে উদাহরণটা দিয়েছেন এর মধ্যে অবশ্যই কিছু শিক্ষণীয় আছে। আমার বন্ধুগণ, এই মশা যে কামড় দেয়, এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আস্তে আস্তে কন কেন? পুরুষ কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়? হ্যাঁ, মহিলা মশা। আমরা কিন্তু কামড়াই না। হ্যাঁ, পুরুষ জাত কামড়ায় না। কোন জাত কামড়ায়? মহিলা। স্ত্রী মশা না কামড়ালে বংশ বিস্তার হবে না। বংশ বৃদ্ধির জন্য স্ত্রী মশাই মানুষের দেহে পড়ে। আল্লাহ তাআলা এখানে স্ত্রী মশার কথাই বলেছেন। যারা আলেম ওলামা, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, বাউদাতান এটা হচ্ছে মুয়ান্নাস। কি এটা? মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রী মশা, পুরুষ মশা নয়। গোলতা শেষে আছে। যারা আলেম ওলামা তারা কিন্তু বুঝে গেছে, স্ত্রী মশাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। দেখেন কত আগে
কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা এটা জানায় দিলেন যে মশা কামড় দেয় মূলত পুরুষ না মহিলা? মহিলা মশা কামড়ায়। মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নেই। এই মশাটা যখন কোনো চামড়ায় যখন পড়ে, রক্ত খাওয়ার জন্য, রক্ত চুষে নেবার জন্য যখন সে পড়ে, তখন সে কোনো চামড়ায় পড়েই সে কিন্তু আগে হুলটা ফুটায় দেয় না, আগে দেখে এই চামড়াওয়ালার গতিবিধি, আগে সলিমুদ্দিকে আগে দেখে সলিমুদ্দির অবস্থা কি, কোন সিচুয়েশনে কোন অবস্থায় সে আছে, সে কি আমার দিকে আছে না অন্য দিকে আছে, এটা আগে দেখে, সে অবজার্ভ করে। এবং শুধু তাই না, যখন সে হুলটা ফুটাবে তার চতুর্পাশে আগে অজ্ঞান করে নেয়, অ্যানেস্থেসিয়া বলে, এটা মেডিকেলের ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া, অর্থাৎ ওই জায়গাটাকে আগে অবশ করে। অবশ করলে পরে তখন সে যখন হুলটা ফুটায় তখন সে বান্দার টের পায় না। হুলটা ফুটায় দিল, ফুটায় দেওয়ার পর আস্তে আস্তে করে রক্তগুলো ভিতর থেকে সে শোষণ করে নিচ্ছে। যদি সে পরিমাণ মতো নেয়, পরিমাণ মতো খায়, বাস আস্তে করে সে উঠে যায়, বান্দাও টের পায় না, চলে গেল। কিন্তু কিছু মশা আছে, বেহুশ মশা আছে না, বলেন তো? এই বেহুশ মশাগুলো হুঁশ থাকে না, যখন পাইছে খাবার চিন্তাও করে না যে আমার ওজন কত আর খাদ্যের ওজন কত। খাইতে খাইতে শেষ পর্যন্ত কিছু বেহুশ মশা এমন খাওয়া খায় যে রক্ত সে তার দেহে নিয়েছে, পেটে নিয়েছে, ওর ওজনের চাইতে এই রক্তের পরিমাণটাই বেশি। তখন তার ওজন একদম বেভাগ হয়ে যায়, দুই পাখার পারে না উড়ে যেতে, দুই পাখাও সে অকেজো হয়ে যায়, নড়েও না সড়েও না। তখন বান্দার কাছে আপনা আপনি ধরা দেয়, তখন মারাও লাগে না, টেকনিকও করা লাগে না, খালি এরকম করলে হয়ে যায়, শেষ হয়ে গেল। তো কেন হয়েছে? বেহুশ, বেহুশের মতো, সিস্টেম মতো সে খায় নাই। বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা খাইছে হুঁশ করে না বেহুশ করে? হুঁশ ছিল? উদাহরণ ঠিক আছে না নাই বলেন তো? এমন বেহুশের মতো খাইছে, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, এত খাওয়া খাইছে। এখন খাওয়ার ঠেলায় হজম হয় নাই, সবগুলো এখন কি ফেরেশতা হয়ে গেছে। কেন ফেরেশতা বললাম? ফেরেশতাকে চোখে দেখা যায় না, এদেরকেও দেখা যাচ্ছে না। কত কি করেছে এরা, কত কি করেছে। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে তো মুরব্বীরা বলেই ফেলতেন যে না মরা পর্যন্ত উপায় নাই। আল্লাহ কয় না, বাইসা রাখবো, দেখা দেব আমি আল্লাহ, আমার ক্ষমতা কত বড়, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? মাইক পাইলে শুধু বলতো মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ, পৈতৃক সম্পত্তি, ব্যবসা, ঠিক কিনা? দেশ আমার বাপ স্বাধীন করছে, এগুলো জনগণ খায় নাই। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবদান আছে, আমরা স্বীকার করি, আমরা তাদের জন্য দোয়া করি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অবশ্যই তারা সম্মানিত। কিন্তু এর মানে দেশ এই জন্য স্বাধীন হয়নি যে চাঁদাবাজ আর সন্ত্রাসী আর খুনিরা দেশের রাজত্ব করবে, এই জন্য দেশ স্বাধীন হয়নি। আমার সন্তানরা বলে দিল মেধার যাচাই হোক, মেধার ভিত্তিতে চাকরি হবে, কোনো কোটার ভিত্তিতে চাকরি নয়। 53-54 বছর হয়ে গেছে, আমরা মেধার ভিত্তিতে আমাদের মূল্যায়ন দেখতে চাই। তো তাদের যৌক্তিক দাবি এটা, আমি পড়াশোনা করলাম, আমি এত পরিশ্রম করলাম, আমার কোনো ফলাফল নেই। আরেকজন মুক্তিযোদ্ধার সন্তান ওই কোটায় সে চাকরি পেয়ে গেল। শেষ পর্যন্ত এই আন্দোলনটা করলো তারা। প্রথমে এই আন্দোলনের জবাব হিসাবে এদেশের একজন শীর্ষস্থানীয় প্রধান নাগরিক অর্থাৎ প্রধানমন্ত্রী উনি বললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। যখনই কোনো কিছু মানে উত্তরের সময় আসে তখনই রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়। আল্লাহ বলছেন, আমি বিনয়ীকে ভালোবাসি, অহংকারীকে ধ্বংস করি।
বিনয়ীকে ভালোবাসেন কে? অহংকারীকে ভালোবাসেন না কে? আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন আর 8 শ্রেণীকে ভালোবাসেন না। এর মধ্যে একটা শ্রেণী হয়ে গেল বিনয়ীকে ভালোবাসেন, দাম্ভিককে ভালোবাসেন। তাহলে একটা পয়েন্ট কিন্তু আমি শেষ করলাম। অনেক কথা আস্তে আস্তে করে বলবো। আমি খুবই আনন্দিত। আমি তো অবাক হচ্ছিলাম যে আমার আব্দুল্লাহ ভাই আমাকে বারবার ফোন দিচ্ছেন, হুজুর আপনি আসবেন কখন? মনে মনে কই বৃষ্টি তো, কি খুব ঘটনা কি? আল্লাহ কেউ এলাকায় কোনো বৃষ্টি দেয় নাই, আমিও কিছু বলতেছি না। প্রচুর বৃষ্টি হয়েছে মনে হয় আজকে, না এখানে হয়নি? বৃষ্টি হয়েছে। বৃষ্টির দরকার আছে না নাই? আপনি কি বেজার হয়েছেন? আল্লাহ তোমার কোরআনের মাহফিল করবো আর তুমি বৃষ্টি দিলা, তুমি কি কোরআন চাও না? এরকম তফসির করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, প্রথমে কিছু লোক বলছে যে আল্লাহ আজকের দিনটা মাফ করো। এই যে দেখছেন, কাল্লা তোমার কোরআন আমরা শুনবো, তুমি আজকে বৃষ্টি দিবে, এটা কেমন হলো? সম্মানিত ভাইয়েরা, বৃষ্টি হয়েছে, মাহফিল হচ্ছে, দুটাই দরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? হয়তো বা বৃষ্টি না হলে হয়তো ভাবতেছেন যে মাঠটা হয়তো ভরে যেত, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, ঠিক আছে, কিন্তু বৃষ্টির দরকার মনে হয় নাই। বলেন বলেন বলেন, বিভিন্ন জায়গায় পানি নাই। এই দেশে এখনো এমন কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টির ছিটা ফোঁটাও পড়ে নাই। মাহফিলে গেলে বলে হুজুর দুহাত তুলে দোয়া করেন তাড়াতাড়ি যেন বৃষ্টি আসে। বৃষ্টি কি গজব না নিয়ামত? বলেন 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 বলেন, গজব না রহমত? রহমত। সে রহমতের বৃষ্টি আজকে হয়ে গেছে রহমতের মাহফিলে। আলহামদুলিল্লাহ বলবেন না? মন কি খারাপ করছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। দেখেন উদাহরণ কত আগে দিয়েছেন আল্লাহ তাআলা। মশা যখন আপনাকে কামড় দিল, আপনি দেখতেছেন রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়েছেন, মশা কোথাও নাই, চতুর্দিকে আপনি লক্ষ্য করে একটা মশাও নাই। শুধু লাইট বন্ধ করা মাত্রই 10 মিনিট যেতে না যেতেই দেখবেন আপনার নাকের কাছে আর কানের কাছাকাছি এসে সারেগামা পাদানিসা আছে না নাই? এই অন্ধকারের মধ্যে মশা আপনার দেখলো কেমনে? আপনি তো দেখলেন না, সে আপনাকে দেখলো কেমনে? সায়েন্স বলতেছে মশা যদিও ছোট্ট একটা প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু শক্তি দান করেছেন, তার ঘ্রাণ শক্তিটা এত মারাত্মক। যখন কোনো বান্দা কোথাও ঘুমিয়ে পড়ে 75 ফুট দূর থেকে একটা মশা টের পায় এই জায়গায় কোনো সলির মধ্যে শুয়ে আছে। কত ফুট? বলেন বলেন বলেন, 75 ফুট দূর থেকে সে নাকের ঘ্রাণ এসে পায় যে এখানে কোনো মানব অস্তিত্ব আছে। আপনি ঘুমিয়ে পড়তেছেন, সে আস্তে আস্তে করে চলে আসতেছে আপনাকে কামড়ানোর জন্য। সে যখন আপনার কাছে চলে আসে, নাকের কাছে কানের কাছে যে ভন ভন শব্দ আপনি শুনতে পান, এটা কিন্তু মশার কোনো ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়। দুই যে পাখা আছে, এই দুই পাখা যখন সে নড়ায়, পাখার আওয়াজ আপনার কানে আসে, ভন ভন শব্দটা আসে। প্রাণীবিদরা বলতেছেন, সায়েন্টিস্টরা বলতেছেন, প্রতিটি মশা যখন সে যখন উড়াল দেয়, আমার আপনার কাছে যখন চলে আসে কামড়ানোর জন্য, সে তার দুইটা পাখা যে নড়ায়, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 300 থেকে 500 বার। 300 থেকে 500 বার প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়ায় 300 থেকে 500 বার পর্যন্ত। আজ পর্যন্ত কোন দ্রুতগামী কোন ইঞ্জিন এর চাইতে দ্রুত গতিতে নড়তে পারে এমন কোন ইঞ্জিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মশার উদাহরণ কি ব্যাঠিক না ঠিক? ঠিক আছে, আল্লাহ যা দিয়েছেন অবশ্যই এর মধ্যে যুক্তি আছে না নাই? আচ্ছা, সর্বশেষ এই মশার কামড়েই একজন নাস্তিক কাফের অবাধ্য আল্লাহর গোলাম, একজন যেই বদমাইশটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কে? বলেন বলেন কে? নমরুদ। নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন কিসের কামড় দিয়া? কোন মশা?
না, ঠিক আছে, ন্যাংরা ঠিক আছে, কিন্তু আধুনিক ভার্সন এটা বলবো অটিস্টিক মশা। কি মশা বলে? অটিস্টিক, অর্থাৎ যার হাতও অচল, পাও অচল, চোখও অচল, অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই সচল, নার্ভিং সিস্টেম দুর্বল। আছে না কিছু কিছু বা মানুষ আছে না নার্ভিং সিস্টেম দুর্বল, তার কোন অঙ্গই ঠিক নাই। তো আল্লাহ তাআলা পাহাড়ের মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা চলে গেল। আল্লাহ বলেন একটা সচল মশা যাবি না ওর কাছে, ও নাকি খুব শক্তিশালী, ওর কাছে অটিস্টিক মশা পাঠায় দিলাম, যা তুই কোনো মতো নাকের মধ্যে দিয়ে ঢোক। আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবে না, আছে না নাই? আল্লাহ পাক সব উদাহরণগুলো দিয়েছেন বান্দাকে বোঝানোর জন্য, বান্দা ভালো হও, আমাকে ভালোবাসতে শেখো। পৃথিবীর কোনো ভালোবাসা টিকবে না, আমার মহব্বতটাই টিকে যাবে। আমরা কাকে ভালোবাসবো বলেন? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? আল্লাহর ভালোবাসা কি আমার প্রয়োজন আছে? আছে। অতএব আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আমি আল্লাহকে ভুলে যাব, আমার আল্লাহ আমাকে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা দূরে থাকবে, নিজেকে গুটিয়ে রাখবে, আমিও তাকে ভুলে যাব, আমিও তাকে দূরে রাখবো, এবং আমি তাকে হাসরের দিন আমি তাকে অন্ধ করে তুলবো। সেদিন ওই বান্দা বলবে, লিমা হাসারতানি আ'মা, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে কেন পাঠালে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ সেদিন বলবেন, ও বান্দা, আমি আমার কিতাব দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিল, আমাকে এবং কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকের দিনেও তোমাকে ভুলে গেলাম। হাসরে আল্লাহ যদি আমাকে ভুলে যান, আমার জন্য নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ হয়ে যাবে। পৃথিবীর সব আমাকে ভুলে যাক, আল্লাহ আমাকে যদি না ভুলে যান, পৃথিবীর সব সম্পর্ক মাহরুম হয়ে যাক, মাইনাস হয়ে যাক, আমার আল্লাহর সম্পর্ক যদি টিকে থেকে যায়, এটা আমার জন্য সফলতা। এই জন্য আসুন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন না, একটা একটা করে আজকে শুনবো আমরা। একটা শুনেছি, ভালোবাসেন না কাকে? দাম্ভিককে, অহংকারীকে। অহংকারীকে ভালোবাসবেন না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, দম্ভ করো না, ক্ষমতার বড়াই করো না, চেহারার বড়াই করো না, সম্পদের বড়াই করো না, সব শেষ হয়ে যাবে। কারণ আমি আল্লাহ দাম্ভিকদেরকে কখনো ভালোবাসি না। আমরা দাম্ভিক হব, অহংকারী হব না বিনয়ী হব? আসতে বলুন, অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হয়ে যাব। অহংকার আমার আপনার জন্য মানায় না। অহংকার মানায় কার সাথে? বলেন বলেন বলেন। অহংকার করবেন কে? আল্লাহ অহংকার করবেন, এটা তার জন্য মানানসই। তিনি অহংকার করতেই পারেন। আকাশ তার, জমিন তার, সূর্য তার, গোটা পৃথিবী তার, তিনি অহংকার করতেই পারেন। বান্দা কখনো অহংকার করবে না। বান্দা কি করবে? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তারা অত্যন্ত বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে, কখনো অহংকার করবে না। তাদের কথায় কোনো অহংকার প্রদর্শন হবে না, চলাফেরায় কোনো অহংকার প্রদর্শন হবে না, সম্পদের দ্বারা কোনো অহংকার প্রদর্শন হবে না। বরঞ্চ ওই সমস্ত বান্দাগুলো রাত যখন হয়ে যাবে, গভীর যখন হবে, বিনয়ী হয়ে নিজেকে অত্যন্ত ছোট মনে করে সেজদায় পড়ে পড়ে কাঁদবে। কার কাছে? আমরা কান্না করব কার কাছে? পৃথিবীর কারো কাছে কাঁদবেন? আপনাকে বলবে তুমি অভিনয় করতেছ। বউ যদি কান্দে স্বামীর সামনে, স্বামী মনে মনে কয় কোন ধান্দায় যেন কান্দে। আর যদি স্বামী কান্দে, মহিলা মানুষ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি?
পৃথিবীর কোনো মানুষ আপনার কান্নার মূল্যায়ন করতে পারবে না। কেউ কেউ বিভিন্ন চিন্তা করবে, বিভিন্ন ধান্দা করবে, কিন্তু কোনো বান্দা যদি শুধুমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আপনি কি জানেন এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভায় দিয়ে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দা কারা? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت মুস্তাকাররা ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে ঘন ঘন আয়াত বলতেছি, কষ্ট পাচ্ছেন নাকি? তাফসীর মাহফিলে কি অন্য কোনো কথা থাকা দরকার বেশি না আয়াত থাকা দরকার বেশি? আয়াত। কষ্ট পাচ্ছেন না তো? একটু বসেন। উঠতে একটু দেরি হয়েছে, আমি একটু আগে ভাগে উঠতে চেয়েছিলাম আলোচনায়, বিশেষ করে 9টায় উঠলে ভালো হয়। বড় জোর 11টার ভিতরে মাহফিল শেষ করলে আরো ভালো হয়। কেন জানেন? এতে সবকিছু ঠিক থাকে। কিন্তু আমার দেশের 95% মাহফিল প্রবলেম। প্রধান বক্তাকে উঠায় দেয় সেই সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয়। এটা মানে 95% মাহফিল এরকম। কিন্তু আমি এবছর তো মানে মোটামুটি মাহফিলগুলো ওপেন হয়েছে, যেগুলো মানসম্মত মাহফিল এগুলো তো বন্ধই ছিল। মানে কাফন দাফন শুধু হয় নাই, মেরে ফেলছিল। যেরকম চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, নাম শুনেন না আপনারা? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 29 বছর 2006 সাল পর্যন্ত 29 বছর এক টানা তিনি মাহফিল করেছেন, 1977 সাল থেকে নিয়ে। এবছর 2025 সালে জানুয়ারির শেষ সপ্তাহে 5 দিনব্যাপী তাফসীর মাহফিল এবার শুরু হয়েছে। তাও শুরু হয়েছে 18 বছর পর। ওই মাহফিল আমি একজন মেহমান ছিলাম, আমি একদিনের সেখানে মেহমান ছিলাম। আমি আলোচনা শুরু করেছি 8টায়, রাত কয়টায়? 8টায়। শেষ করেছি 9:30 থেকে 9:45 মাহফিল শেষ, এশার নামাজ পড়ে সব বাড়ি। আর আজকে আলোচনায় উঠলাম হলো 11টায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? টাইম সিলেকশন আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলোই এই প্রবলেমগুলো হয়। সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বহুদিন এই মাহফিলটা চালিয়েছেন। দীর্ঘ এক যুগ মাহফিল বন্ধ ছিল, এবছর এটা ওপেন হয়েছে। আমিও 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের একদিন আমি সেখানে মেহমান ছিলাম। এই অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল পাবনার দারুল আমান ট্রাস্ট, যে মাহফিল 2011 সাল পর্যন্ত 10 সাল পর্যন্ত আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ চালু রেখেছিলেন। 2011 সালে আমি শুরু করলাম, উনি জেলখানায় ঢুকে গেলেন। 2011 থেকে 2014 সাল পর্যন্ত কোনো মতো মাহফিল চালালাম। 2015 সালে এসে পীর সাহেবরা সব বন্ধ করে দিল। কথা কি বুঝতেছেন আপনারা? মাহফিল করতে পারলাম না, 10 বছর মাহফিল হয়নি, আমি যেতে পারিনি। এবছর 20 জানুয়ারি আবার মাহফিল শুরু হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই যে লক্ষ লক্ষ জনতার মাহফিলগুলো আগে ভাগে শুরু হয়ে 10টা 10:30টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়, এটা হচ্ছে মাহফিলের একটা অন্যতম সৌন্দর্যের দিক। কিন্তু আমার দেশে এমনও মাহফিল হয়, এই রাজশাহী অঞ্চলের বাগমার একটা এলাকা আছে, সেখানে প্রধান বক্তা ওঠে হলো 4টার দিকে। রাত কয়টায়? 4টায়। ময়মনসিংহে একটা মাহফিলে গেছি কয়েক বছর আগে, আমি 8টায় গেছি। আমাকে বললো, হুজুর খাওয়া দাওয়া করেন, এই যে বালিশ দিলাম, কম্বল দিলাম, ঘুমান। তো বললাম ঘুমাবো তো, আমি আলোচনা উঠবো কখন? হুজুর আপনি গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগেই আপনি উঠবেন। আমাকে রাত 3টার দিকে ডাক দিল। রাত 3টায় ডেকে বলে, হুজুর আপনার বয়ান হচ্ছে রাত 3:30, আপনি অজু করে নেন। আমি অজু বানাইয়া মসজিদে কি বলে মাহফিলের দিকে গেলাম। আমাকে মাহফিল কমিটি বললো, হুজুর গত বছর প্রধান বক্তা উঠছিল 4:30টায়, এবার আপনাকে আগায় নিয়ে আসছি মাত্র 3:30টায়। এটা কি জীবন্ত লোকের সামনে না মরা লোকের সামনে? 3:30 কি মানে জেতা থাকে না মরা হয়?
এই চিত্রগুলো লাভ নাই, বলেও লাভ হয় না, উপায় হয় না। তো যাই হোক, আমরা সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসেন না অহংকার কি? বিনয়ীকে ভালোবাসেন না দাম্ভিককে ভালোবাসেন? বিনয়ীকে। আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? নরম হব। আমি যত নরম হব আল্লাহ আমার প্রতি তত নরম হবে। আমি যত ক্ষিপ্র হব, আমি যত প্রতিশোধ পরায়ণ হব, আমার বাবার খুনিদের বিচার করেই ছাড়ব। ঠিক আছে না? এই খুব শক্ত, অনেক কিছু করেছেন। আমাদেরও শেষ কথা, আমার সন্তানদের জীবন যারা ছিনিয়ে নিয়েছ, প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে ফাঁসিতে মারার সাহস ওরা পায়নি। আমরা আশাই ছিলাম যে তিনি জেলখানা থেকে বের হবেন, কিন্তু সেই আশাটুকুও তারা রাখেনি। দিল্লির প্রেসক্রিপশনে তাকে 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে বের করে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া রাতের আধারে ইনজেকশন পুশ করে একটা সুস্থ মানুষকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের এই সাজানো প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই প্ল্যাটফর্ম থেকে, নাটোরের গুরুদাসপুরের এই মাঠ থেকে প্রযুক্তির মধ্য দিয়ে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সকল খুনের বিচারের পাশাপাশি সবার আগে এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হবে বিচার, কেন হবে না? বিচার হবে না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন হবে না? পদ্মা পার হয়ে কুষ্টিয়া একটা জেলা আছে, কুষ্টিয়া, এই তো রূপপুর পার হয়ে তো একই এলাকায় তো আপনাদের। ওই এলাকায় একটা নেতা আছে, আল্লামা হাসানুল হক ইনু, নাম শুনছেন? এত দুষ্ট, 16 বছর ওর মুখে শুধু একটাই কথা ছিল, কি? জঙ্গিবাদ, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী আর তেতুল হুজুর। শোনেন না আপনারা? শোনেন নাই? আপনি ভেড়ামারে খোঁজ নিয়ে দেখেন, সে যদি একটা মেম্বার ইলেকশন করতো, সে ভোটটাও পেত না। ব্যানার আর নেতা ছাড়া কেউ নাই, এক নেতা এক ব্যানার, কোনো কর্মী নাই। বহু সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আলেমদের কিনে বহু বাজে কথা বলেছে। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরে ফেলেছেন। যুক আস্বাদন কর, আল্লাহ পাক যুক শব্দটা প্রয়োগ করেছেন। একটু মজা নাও, আগে তো মজা নিয়েছো মানুষের, এখন নিজের মজা নিজেই নাও। একটু দেখো কি দাপটগুলো দেখিয়েছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, অনেক কিছু চেয়েছিল যে আলেমদেরকে কেমনে বেইজ্জত করা যায়। ধর্ষণের মামলা দিয়েছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে, চিন্তা করা যায়? ওনাকে খুনের মামলা দিয়েছে, ওনাকে খুন করেছে। কেমন করে? 3 মাইল দূর থেকে খুন করছেন। কয় মাইল দূর থেকে? আর দেখছে 7 মাইল দূর থেকে। আর যে সাক্ষী, তার জন্ম হলো 77, ঘটনা 71। দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এগুলি করেছে ওরা নাটক। ওই নাটক মঞ্চস্থ হয়েছিল, কিন্তু জনগণ খায় নাই, আল্লাহর রহমত পায় নাই। গজব দিয়ে শেষ করেছেন কে? আস্তে গজব দিয়ে শেষ করেছেন কে? দৌড়ে পালানোর জায়গা পায় নাই। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আরেকজন দরবেশ
মুখের দাড়ি কেটে ফেলে, জানেন না আপনারা, জানেন না? দাড়ি কেটে ফেলে বলল চলো আমরা পালাই। কি দাপট তাদের! আর কোথায় গেল দাপট তাদের? নৌকায় চড়ছে আবার ভুল করিয়া, নৌকার ভেড়ে নাই। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে, স্যার সিনসে আপনি আইনমন্ত্রী, থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে আসছেন মানে? কে? কই যে বসে আছে? কে? লোকটার মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, রিক্সাওয়ালা আর তরকারি বেচাওয়ালা মনে হয়। লোকটা কে? ভালো করে কন তো, ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ পারেন না? আসতে বলো না, পারেন না? কেউ যেটা পারেন না সেটা পারেন কে? কে পারেন বলেন? আল্লাহই পারেন। এই জন্য অহংকার দেখাতে নেই। অহংকারকে আল্লাহ পাক চূর্ণ করে দেন, ধ্বংস করে দেন। বিনয়ীকে আল্লাহ পাক ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, 8 শ্রেণী বলেছি না আমি? একটা হলো কেবল, আরো আছে কয়টা? 7টা। আরো আছে কয়টা? 7টা। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফিরআউনের কাছে চলে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন যে করবে তার পতন অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউনকে ধ্বংস করেছেন। কোথায় বলেন? কি খাওয়াইছেন তারে? কোন বলেন, বলেন, বলেন। কিসের চুবায়ে মেরেছেন বলেন? পানিতে চুবায়ে মেরেছেন। ফিরআউনের দাপট কিন্তু কম ছিল না, কিন্তু দোষ ছিল মারাত্মক একটা, সেটা হলো সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন কাকে বলে? এই টুপির কাজ হলো মাথায় রাখা। টুপি যদি মাথায় না রেখে হাঁটুতে রেখে দেন, টুপির কাজ কি হাঁটুতে রাখা নাকি? যেটা যে জায়গায় থাকা দরকার ছিল সেটা যদি সেই জায়গায় না রেখে অন্য কোনো জায়গায় যদি প্রতিষ্ঠা করতে নেয়, জেনে যে ইসলাম মানে না, অন্য কাউকে মানতে দেয় না, যে ইসলামকে পছন্দ করেন অন্য কাউকে পছন্দ করতে দেয় না, এটাই হচ্ছে তাগুত। সেই তাগুতের মূল লিডার ছিল, সীমা লঙ্ঘনকারীর মূল লিডার ছিল ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ধরেন নাই, একটা দিন জ্বর পর্যন্ত হয় নাই। জ্বর কাকে বলে? নাক দিয়ে সর্দি কেমনে পড়ে এটাও সে ফেরাউন ফিল করে নাই। কোনোদিন অসুখ বিসুখ হয় নাই। অসুখ বিসুখ কিন্তু হওয়া ভালো। কিছু কিছু লোক আমাদেরকে দেখবেন মাঝে মাঝে বলে, হুজুর খুব কপাল ভালো আমার, আল্লাহ পাক খবর রহমত করছে, জীবনে কোনো অসুখ বিসুখ নাই, এটা না পাও খাই নাই। মনে মনে চিন্তা করি, ফেরাউনের খাসলত আছে। কিসের খাসলত আছে? অসুখ বিসুখ হলে পরে আল্লাহর নাম একটু মনে হয়, আর বেশি তরুতাজা থাকলে তো আল্লাহর নামে মনে থাকবে না। এই জন্য অসুখ বিসুখ হওয়ার দরকার আছে না নাই? একটু বিপদে আসতে হয়, একটু মুসিবত আসতে হয়, চোখে পানি আসে, ভয় আসে, আল্লাহ তুমি আসো। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? ভালো। অসুখ বিসুখ না হওয়া ভালো, এটাও রহমত, এটাও নিয়ামত। অসুখ বিসুখ হওয়াটাও নিয়ামত। এটা মানে গজবের অন্তর্ভুক্ত না। আবার অনেকে আবার ফতুয়া দেয়, তুই কি ভালো, তোর তো অসুখ হবেই। দেখেন, ওটা আরেক মুফতি। এরকম আছে না নেই বলেন তো? আছে না? অসুখ কে দেন? সুখ কে দেন? আনন্দ কে দেন? দুঃখ কে দেন? বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ কার হাতে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সবকিছু আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। মন খারাপ করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কি মর্যাদা কম? অসুখ ছিল 18 বছর। কত বছর বলেন তো? 18 বছর। নবী, তিনি আল্লাহর নবী না? 18 বছর তিনি আক্রান্ত ছিলেন। 18 বছর। এই সেই কথা, 1.5 যুগ নড়তেও পারেন না, চড়তেও পারেন না, কেউ ধরতেও পারে না। গোটা গায়ে ঘা। গোটা গায়ে কি ঘা? স্কিন প্রবলেম। সেই স্কিন প্রবলেমে বউশুদ্ধা চলে গেল। বউশুদ্ধা চলে গেল। কেউ তার ধারে পাশে আসতে পারে না। কিন্তু একটা বারের জন্য সেই নবীকে আল্লাহকে বলেছেন, তিনি ভেবেছেন এটাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? বলেন, বলেন, ফেল করেছেন না পাশ করেছেন? রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর সাহায্য চলে এলো। জিহ্বা পর্যন্ত ঘা চলে আসলো। আল্লাহকে বলছেন, আল্লাহ
আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমার নামের যে জিকির করব, সেই জিকির করার যে যন্ত্র, সেই জিহবা পর্যন্ত ঘা চলে আসতেছে। তোমার নাম নেব কেমনে? তোমার নামের জিকির করার জন্য অন্তত জিহ্বাটা তুমি ঘা রেখো না। আল্লাহ বলছেন, আমার পছন্দের নবী, আমার পছন্দের গোলাম, তোর এই কথা আমার দারুণ লেগেছে, যা আমি তোর সমস্ত পরীক্ষাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি তোমাকে সুস্থ করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য মন খারাপ করা যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ বললেন, যাও ইদহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে ফেরাউন, তাকে কালিমার দাওয়াত দাও। মুসা বলছেন, আল্লাহ আমি কেমন করে যাব? আমি তো নিজেই ঠিক নাই। তুমি নিজে ঠিক নাই মানে কি সমস্যা বলো? আমার তো জিহ্বা অচল, আমি কই একটা জিহ্বা কই আরেকটা। আমি এক কালিমার দাওয়াত দিতে কালিমা পড়তে আমার বহু সময় লাগে। আমি তো তোতলা মানুষ। একজন নবী তোতলা ছিলেন, সেই নবীর নাম কি জানেন না আপনারা? সেই নবীর নাম কি? খুব রাগী লোক ছিলেন। আর যারা তোতলা হয় তাদের রাগ কম হয় না বেশি হয়? যখন তার রাগ ওঠে তখন তার মুখ থেকে কথা বের হয়, কথাও বন্ধ হয়ে যায়। তোতলার ঠেলায়, রাগের ঠেলায় তোতলামি আরো কমে না বাড়ে? আরো বাড়ে, কথা বের হয় না। খুব রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবীদের তবিয়ত ছিল একরকম, আর এই নবীর তবিয়ত ছিল একটু ভিন্ন রকম, একটু ভিন্ন মেজাজের নবী ছিলেন। যখন তিনি খেপে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে যেত। আল্লাহু আকবার বলেন। খুব রাগওয়ালা নবী ছিলেন। আল্লাহর সঙ্গে যিনি ডাইরেক্ট কথা বলতেন, কোরআন বলছে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার অডিও কল হতো। কি কল হতো? অডিও কল, ভিডিও কল না, কিন্তু অডিও কল হতো। মাঝে মাঝে দিন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেই ফেরেন, আল্লাহ সারা জীবন তো অডিও কলে কথা বললাম, আজকে একটু ভিডিও কল দেব। আল্লাহ বলেন, ভিডিও কল তো হবে না, আমার সঙ্গে ভিডিও কলের কোনো অপশনই নাই। কিছু কিছু মোবাইল আছে না, ভিডিও কল আছে, বাটন সেটে কি ভিডিও কল হবে? তাহলে ওটা অপশনই নাই। ওই অপশনে কি যে 1000বার আপনি চেষ্টা করেন, ভিডিও কল দিতে পারবে? আল্লাহ বলল, তুমি তো আমার কাছে ভিডিও কল দিতে কেন? তোমার হাতে যে সেট আছে ওটা ভিডিও কল না। আল্লাহু আকবার বলেন। আমার সাথে কথা বলার জন্য দুনিয়াতে তোমার কোনো ভিডিও কলের কোনো সিস্টেম নাই। মুসা বলছেন, আল্লাহ আমি যখন মুখ দিয়ে বলেই ফেলছি, মুখ ফসকে আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখে ছাড়বো। আল্লাহ বলেন, তুমি তো এরকমই, আমি জানি। তুমি তুর পাহাড়ে আসো। কোন পাহাড়? ও তিন ও জাইতুন। এরপরে কি বলেন? বলেন অতুরি সিনিন। আল্লাহ পাক এই পাহাড়ের কসম খেয়েছেন। তিনের কসম কি? তিন একটা ফল, খাবেন সবাই। হয়তো বলুন, হুজুর খাবো কোথায়? তিন হচ্ছে আমার দেশের ডুমুর ফুল, চেনেন কি? ডুমুর, ডুমুর না কি বলে এটাকে? হ্যাঁ, যোগা কি আবার? ও ডকডুমুর চেনেন না? ডকডুমুর যেটা, হ্যাঁ, ওই ভিতরে ঘন ঘন, ভিতরে মানে বিচি অনেক অনেক বিচিওয়ালা। যোগা, যোগা, ঠিক আছে, যোগাই কল, সমস্যা নেই। এই ডুমুরটার মতো দেখা যায়, কিন্তু এই ডুমুরের মতো না। ডুমুর সদৃশ, কিন্তু তিন ফলটা হলো খুব মিষ্টি, খুব সুস্বাদু। এটা আরব গালফে এটা পাওয়া যায়। আরবের এই অঞ্চলগুলোতে তিন ফলটা খুবই পরিচিত। আল্লাহ পাক এই তিন ফলের কসম খেয়েছেন। বলি আল্লাহু আকবার। ফল ও জৈতুন। জৈতুন মানে হচ্ছে অলিভ, জলপাই। আমার দেশে কি গাছ বলেন তো? জলপাই। জলপাই, এই জলপাইয়ের তেল, অলিভ অয়েল, যার মধ্যে কোনো কোলেস্টেরল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম পৃথিবীতে যত ফ্রেশ তেল আছে এর মধ্যে সবচেয়ে ফ্রেশ তেল হচ্ছে জলপাইয়ের তেল। আল্লাহ পাক জাইতুনের কসম খেয়েছেন, তিনের কসম খেয়েছেন, এরপরে বলছেন অতুরি সিনিন। ওই পাহাড়ের কসম খেয়েছেন যে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কোন পয়গম্বর বলেন? তুর পাহাড় নাম শোনার সঙ্গে সঙ্গে মুসা মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি কেন? আমার বাড়ি এই জায়গায়, আর তুর পাহাড় হলো আমার বাড়ি থেকে 800 মাইল দূরে। তোমার মতলব ভালো না তো? আশেপাশে এত পাহাড় থাকতে এত দূরের পাহাড়ের নাম নিলে তুমি ভাবছো আমি মুসা যাব না? আমি শেষরাও করব না, আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যদি মোহাব্বত থাকে, যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, ভালোবাসার লোকের বাড়ি যদি কয়েক হাজার মাইল দূরে হয়, বেশি দূরে মনে হয়? দেখছেন কি জোরে জোরে কয়?
এই যুবকরা প্রেম প্রেম করো নাকি? আবার লক্ষণ তো খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, বউয়ের সঙ্গে প্রেম করো, নিজের বউ বানায়া তার সঙ্গে সারা জীবন প্রেম করো, সম্পর্ক করো। এতে ফেরেশতা গুনাহ লিখবেন না সব লিখবেন? সেটা কি অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, অন্যের বউ না, কিন্তু আবার অন্যের বউ কিন্তু হারাম। আজকের সমাজে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আছে না? খরচ নাই, টাকা পয়সা দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, এটাই তো সহজ কাম, আছে কি না? আমি কিন্তু অপ্রিয় কথাগুলো বলছি, কিন্তু সত্য কিনা বলেন, সত্য কিনা বলেন। আজকের সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? বলেন তো, বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? কার বউ নিয়ে কে শুয়ে থাকে, কার বউয়ের কাছে কে ফোন দেয়, কোনো হিসাব নাই। যদি একটা জেনার যদি বিচার সঠিকভাবে যদি কার্যকর হতো সমাজে, কোন জেনার পরিবেশ বাংলার জমিনে থাকতো না। কিন্তু বিচার কি আছে? বিচার তো নাই। কেউ যদি কোনো মহিলাকে নিয়ে 3 দিন না উধাও হয়ে যায়, শাস্তি কি জানেন? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? আমার দেশের আইনে কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। কোন এক পুলিশ কর্মকর্তা এদেশের এক অভিনেত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক প্রমাণ হয়ে গেল, পুলিশকে বিচারের জন্য বলা হলো। পুলিশ বলল, আমার দেশের আইনে তো বিচারই নাই। কি বিচার? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? 100 টাকা জরিমানা। অথচ পাপটা কত বড়। জেনার শাস্তি হলো কি জানেন? বিবাহিত কোনো পুরুষ, বিবাহিত কোনো নারী যদি জেনা করে, আল্লাহ বলছেন ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। কারণ সে নিজে রোগা, সে নিজে অসুস্থ হবে, সে অসুস্থতা বহন করবে, সে সমাজকে রোগী বানাবে, HIV রোগী নিয়ে ঘুরবে, গোনোরিয়া হবে, সিফিলিস হবে, মহামারী হবে, ওকে মেরে ফেল। কার কথা? আসতে বললেন না, কার কথা? এক পুরুষ বিয়ের পরে বিবাহ সম্পর্ক না করে যদি অবৈধ সম্পর্ক করে, এটা কি সুস্থতা না রোগ? বলেন, সুস্থ না রোগ? একটা নারী যদি একাধিক পুরুষের সঙ্গে যদি মিলিত হয়, সুস্থ না রোগী? বলেন তো, সুস্থ না রোগী? রোগী। বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে তিনি হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এইদিকে নাটোরে একটা গ্রিন ভ্যালি পার্ক নাকি যেন আছে, গ্রিন ভ্যালি আছে নাকি? ভুল কইছে না ঠিক কইছি? লালপুরে আছে গ্রিন ভ্যালি। এই যে বিভিন্ন জায়গায় পার্কে পার্কে যায়, ইদানিং 8-10 বছরের যাবত আমি লক্ষ্য করছি বিভিন্ন গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট কিছু রিসোর্ট তৈরি হয়েছে। দুজন দুজন করে বসে, কয়জন করে? দুজন দুজন করে বসে বাকবাকুম বাকবাকুম। আমি কি ভুল বলতেছি নাকি? এই যে জোড়ায় জোড়ায় বসে যায়, গাছের জোড়ায় জোড়ায়, দেওয়ালের চিপায় চিপায়, বিভিন্ন রিসোর্টে রিসোর্টে এই যে ভালোবাসা নামক এই নোংরামি গুলো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত কাজগুলো করবে, আমি আল্লাহ রোগ বাড়ায় দেব। অশান্তি তৈরি হয়ে যাবে, বিশৃঙ্খল তৈরি হয়ে যাবে, শান্তি পাবে না, সেখানে বিভিন্ন রোগ তৈরি হয়ে যাবে। আল্লাহ বলছেন, এই সমস্ত কাজের কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিকৃষ্ট পথ এগুলো কইরো না। সময়টাকে নষ্ট করো না। বিয়ের প্রয়োজন, বিয়ে করে নাও, বৈধ সম্পর্ক গড়ে তোলো। আমার বান্দা পৃথিবীতে চলে আসুক, আমার জিকির করবে, কিন্তু জেনার কাছে যেও না। হুকুমটা কার? আসতে বলবেন, হুকুমটা কার? আল্লাহ পাকের। আমরা বলছিলাম সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী একজন ফেরাউন, আর সেই ফেরাউনের বিপক্ষে পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে। তিনি বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। চলে গেছেন কোন পাহাড়ে? মনে আছে আপনাদের? তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে গিয়ে বলছেন, আল্লাহ দেখতে আসছি তো। আল্লাহ পাক তার নূরের তাজাল্লি প্রকাশ করে দিলেন। বলেন তো, এই চামড়া চক্ষু দিয়ে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? এই দুনিয়াতে কোনো বান্দা দেখতে পারবে? পারবে না। এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। হাজারবার চেষ্টা করে আমরা আল্লাহকে দেখতে পাবো না, কারণ আমার আল্লাহর অনেক সৃষ্টি কি আমরা দেখতে পাই না। এই চোখের পাওয়ারে বাতাস দেখা যায় না, এই চোখের পাওয়ারে ইথার দেখা যায় না, এই চোখের পাওয়ারে বিদ্যুৎ দেখা যায় না, অনেক কিছু আমরা দেখতে পাই না।
আমার আল্লাহকে আমরা দেখতে পাবো কেমন? আমার আল্লাহর সৃষ্টি কিছু আছে অদৃশ্য, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তবে হ্যাঁ, আল্লাহকে আমরা দেখতে পাবো, তৃপ্তি মতো দেখতে পাবো। পূর্ণিমার চাঁদ যেমন বান্দার চোখে সুস্পষ্ট ধরা পড়ে, আল্লাহ পাক যে বান্দাকে জান্নাত দিবেন, সেই জান্নাতি বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সামনে হাজির হয়ে যাবেন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চান নাকি? আছে, সবাইকে দেখতে চান নাকি? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে? সেই জান্নাত যাবেন কেমনে আপনি? ধরেন আমি মাহফিল শেষ করি ঢাকার দিকে চলে যাব, হয়তো এমন একটা জায়গায় চলে গেলাম, দেখলাম এই জায়গায় জাম আছে নাকি, কি করা যায়, কোন দিক দিয়ে যাব? এলেঙ্গা পার হলেই জাম লাগে, টাঙ্গেলে মহা জাম লেগে যায়, যমুনা ব্রিজ আসার আগে প্রচুর জাম লেগে যায়। সেই সময় আমরা কি করি? আধুনিক দুনিয়ার মানুষ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গুগল ম্যাপে গিয়ে আমরা লক্ষ্য করে দেখি এই জায়গায় কয়েক ঘন্টার জাম আছে, বিকল্প কোনো রাস্তা আছে কিনা, কেমনে তাড়াতাড়ি চলে যাব। কাউকে বলার প্রশ্ন হয় না, কাউকে বলার কোনো প্রয়োজন হয় না। গুগল ম্যাপ বলে দেয় তুমি এই দিক দিয়ে যাও, এখানে বাইপাস, এখানে এই দিক দিয়ে সহজ রাস্তা, এই দিক দিয়ে গ্রিন সিগন্যাল, এই দিক দিয়ে রেড সিগন্যাল। গুগল ম্যাপ আপনাকে বলে দিচ্ছে আপনি টেকনাফ চলে যাবেন, কাউকে বলা লাগতেছে না, ড্রাইভার শুধু গুগল ম্যাপটা চালু করলো, সে বলে দিচ্ছে আপনি এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে সুবিধা, এই দিক দিয়ে আপনাকে নদী পার হতে হবে না, এই দিক দিয়ে আপনাকে ফেরি পার হতে হবে না, এই দিক দিয়ে চলে যান। গুগল ম্যাপ যদি আপনার লক্ষ্যস্থলে পৌঁছে দেয়, বিভিন্নভাবে সুন্দর করে আপনাকে ম্যাপ আঁকায়া দিয়ে যদি পৌঁছায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাবের মধ্যে এমন একটা ম্যাপ দিয়েছেন, এই ম্যাপের সন্ধান যদি কোনো বান্দা খুঁজে পায়, এই ম্যাপ দেখে দেখে সোজা জান্নাতের দরজায় সে পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাওয়ার ম্যাপ। এটা কিসে যাওয়ার ম্যাপ বলেন? কোরআন কিসে যাওয়ার ম্যাপ? জান্নাতে। এর মধ্যে ম্যাপ আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, সীমালঙ্ঘনকারী হইও না, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহকে তিনি দেখতে পেলেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, আল্লাহকে দেখা তো কোনো ক্রমে দুনিয়াতে সম্ভব না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বহু সীমা লঙ্ঘনকারী আছে, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এমন লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। তাহলে ওরা ওদের জন্মটাকেও বিশ্বাস করে না। আমরা যে মার পেট থেকে পৃথিবীতে এসেছি, আমরা কেউ দেখছি নাকি? দেখছি। তাহলে ওর যুক্তিতে ও কি বৈধ না অবৈধ সন্তান? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না। তাহলে মার পেটে ছিলাম 9 মাস, দেখছি কেউ? কেউ দেখি নাই। শুনছি না দেখছি বলেন তো? এই আমরা দেখছি না শুনছি, কোন ভালো করে কোন? বিশ্বাস করছি কিনা? বিশ্বাস করছি। দুধ খাইছি আমরা কয় বছর? 2 বছর। হাউলাইনি কামিলাইন, 2 বছর আমরা দুধ পান করেছি। মনে আছে কার কার? হাত তোলেন। ওই যে একজন হাত তুলছে মনে হয় নাকি? এই মনে আছে কারো? তাহলে দুধ খাইছি, কিন্তু দুধ যে পান করেছে এতে কোনো সন্দেহ আছে না। তাহলে আমাকে বলে দিল যে তুমি এই মায়ের দুধ পান করেছো 2 বছর, আমি কি অবিশ্বাস করছি না বিশ্বাস করছি? তাহলে মায়ের দুধ খাওয়া বিশ্বাস করলাম, মায়ের পেটে থাকা বিশ্বাস করলাম। আল্লাহকে তুমি না দেখে বিশ্বাস করবা না কেন? যে বিশ্বাস করে না আল্লাহকে, সে নিজেকেও বিশ্বাস করতে পারে না, সে তার মায়েকেও বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, দেখে না না দেখে। বলেন দেখে না না দেখে। দেখবো কোথায় গিয়ে? বলেন দেখবো কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাজার দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জান্নাতে শপিং আছে না নাই? জান্নাতে কিন্তু শপিং আছে, জান্নাতে বাজার আছে। স্বামী বউ মিলে বাজার করবে, শপিং করবে। বউ যদি নামাজ না পড়ে বলবেন শোনো, জান্নাতের বাজার কিন্তু মিস করে ফেলবা, আমি কিন্তু আরেক বউ নিয়ে জান্নাত ঘুরবো, তুমি কিন্তু মিস করবা। একসঙ্গে জান্নাতেও ঘুরবো, দুনিয়াতে যেমন ঘুরি তোমাকে নিয়ে জান্নাতে বাজার করতে চাই, এরকম করে দাওয়াত দিবেন। আপনার বউ জাহান্নামে যাক, আপনি কি চান? আচ্ছা, আপনি কি চান? আমার মা যারা আছেন বসে, আপনি কি চাবেন যে আপনার স্বামী জাহান্নামে যাক? আপনার দায়িত্ব স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো, আপনার দায়িত্ব আপনার বউকে জাহান্নাম থেকে বাঁচানো। কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন একজন মহিলা। সেই মহিলার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পারেন নাই। স্বামীকে পেরেছেন কন্ট্রোল করতে? পারেন নাই। বরং স্বামী চেষ্টা করেছে
আসিয়াকে কেমন করে ইসলাম থেকে দূরে নিয়ে আসা যায়, কিন্তু সেই চেষ্টা করেও ফেরাউনকে সফল হয়েছে, পারে নাই। আমরা কত পজিটিভ আছি, আমরা কত ভালো আছি, একটু ফিকির করি। আমরা জান্নাতের জন্য একটু চেষ্টা চালাই না ভাই? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমরা আসিয়ার মতো ইস্পাত কঠিন হয়ে ইমানকে দৃঢ় রাখবো, ইমানকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সীমা লঙ্ঘনকারী তাগুত ফেরাউনের মুখোমুখি হয়ে গেলেন। মুসার দিন তিনি গ্রহণ করলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম, তুমি কি সত্যি সত্যি কি দিন গ্রহণ করছো, মুসার হাতে বায়াত নিয়েছো? উনি মুসকে হাসি মেরে বলেন, আমার স্বামী আপনি এমন করে বলেন কেন? আমি তো আপনাকে জান্নাতে নিতে চাই। আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন আপনারও গ্রহণ করা দরকার। আমি তো ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। আল্লাহু আকবার বলেন। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তোমার এই কাজটা করা ঠিক হলো না, কারণ আমি হলাম এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার হাতে সবকিছু চলে। আনা রাব্বুকুমুল আ'লা, হলাম সবচেয়ে বড় রব, তোমাকে দিন ছাড়তে হবে। ফেরাউন শেষ পর্যন্ত চূড়ান্ত আলটিমেটাম যখন দিয়ে দিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন, হুররিকতা ওয়া মুযিকতা, যদি আপনি আমাকে টুকরো টুকরো করেন, যদি আমাকে আগুনে জ্বালায় ভস্ম করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। ফেরাউন তো চেষ্টা করে করে ব্যর্থ হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চূড়ান্ত কথা বলে ফেললো, আসিয়া তোমাকে মেরে ফেলবো, আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মারার হুমকি দেখাচ্ছেন, আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিচ্ছেন, আপনি আমাকে হাজার চেষ্টা করেও লাভ পাবেন না। শেষ পর্যন্ত ফেরাউন হামানদের কিনে বৈঠকে বসলো। সময় কিনে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আসিয়াকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়ে ফেললো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় তিনি আল্লাহর সঙ্গে তিনি দোয়ায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহর সঙ্গে তিনি গভীর মুহাব্বতে নিজেকে জড়িয়ে ফেললেন। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া দীর্ঘদিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একটাবার সংসারের দিকে তাকায় দেখো, আমার দিকে তাকায় দেখো, আমি বড় বিপদে আছি, তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক, দুনিয়ার সব ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি নাই। সব সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, কিন্তু আল্লাহর সম্পর্ক ছিন্ন করতে রাজি নাই। আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর সম্পর্ক আমি কখনো নষ্ট করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তাফসীর আসছে, সূরা তাহরিমের মধ্যে আসছে, একজন স্বামী হয়ে তার বউকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। জল্লাদকে ডেকে আনছে, জল্লাদ এসে করাত নেতার সামনে দাঁড়ায় গেছে, কপালে করাতটা ঠেকায় দিয়েছে। মৃত্যু যখন তখন হয়ে যাবে, অর্ডার দেবে, শুধু করাত দিয়ে কেটে দুই টুকরা করে বিদায় করে দেওয়া হবে। সেই সময় যখন শেষবারের মতো বলা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলছেন, না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। তিনি সেই সময় একটা দোয়া করেছেন, এমন সুন্দর দোয়া, এত দামি দোয়া। সেই দোয়াটা করেছেন আজ থেকে 4000 বছর আগে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। তার দোয়াটা তিনি পড়েছেন 4000 বছর আগে। মুসা আলাইহিস সালামের সময় সেই দোয়াটা তিনি করেছেন। করাতের মুখোমুখি হয়ে সেই সময় আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা বের হয়। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, বলেছেন আসিয়া 4000 বছর আগে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনটাকে নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে তুমি আল্লাহ আমার জন্য শুধু একটা ঘর বানায় দিলেই হবে। জান্নাতে একটা ঘর শুধু থাকবে না, অসংখ্য কামরা থাকবে। কিন্তু আসিয়া চাইতেছেন কয়টা ঘর? একটা ঘর। কিন্তু সেই ঘরটা হওয়া চাই কোনো অন্য কোথাও, কোনো কোথাও সেই ঘরটা হওয়া যাবে না। ইনদাকা, আল্লাহ তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা আমার হয়। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? বলেন বলেন বলেন।
কাছে টেনেছেন, বান্দা যারা তারা আল্লাহকে দূরে রাখবে না, কাছে টানবে। আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, সব সমস্যার কথা আমরা আল্লাহকে বলবো। সব সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র কে বলেন? আসতে বলবেন না, কে পারেন? আল্লাহর কাছে আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। জুতা ছিঁড়ে গেছে, আপনি বলুন আল্লাহ আমার জুতা ঠিক করে দাও, আল্লাহ খুশি হবেন। হয়তো বলবেন এটা কি আল্লাহর কাছে চাওয়া যায় নাকি, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। জুতার ফিতা ছিঁড়ে গেছে, বলতে হবে ইন্না লিল্লাহ। গ্লাসটা পড়ে গেছে, বলতে হবে কি? ইন্না লিল্লাহ। বোতলটা পড়ে গেছে, বলতে হবে কি? ইন্না লিল্লাহ। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করতে হবে। এই পৃথিবীতে আপনি আল্লাহ ছাড়া যাকে ডাকবেন বিরক্ত হয়ে যাবে, খেপে যাবে, রেগে যাবে। মা আপনাকে জন্ম দিয়েছেন, মাকে আপনি বারবার বলবেন আম্মা, ও মা, বারবার ডাকবেন, খেপে গিয়ে বলবে এত ডাকিস কেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহকে যে বান্দা যত বেশি ডাকবে, আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে যত বেশি ডাকবি আমি তোর প্রতি তত খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কি? ঘটনা কি? একজন ঢুকছে আর একজন অপেক্ষায় আছে। সাল্লারে, এই যদি হয় আইকিউ, এখানে হাজার হাজার লোকের মাহফিল, পিছনে একজন ঢুকছে আর একজন গুতাচ্ছে। এটা কি হুঁশ না বেহুশ লোক? আল্লাহ আমার দিকে তাকান। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। এটা শুরু হয়েছে আরো 5 মিনিট আগের থেকে। যে গেছে সে আরেক বেহুশ। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা ভালোবাসেন না। 1 নম্বর হলো দাম্ভিক, নাম্বার 2 হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমাকে অতিক্রম করা যাবে না। বোনকে সম্পত্তি বুঝে দিতে হবে। বোনকে সম্পত্তি বুঝে না দেওয়া হলো সীমা লঙ্ঘন করা। ঠিক কিনা বলেন? ওলা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। অনেক হাজি আছে, অনেক হাজি হজ করে যায়, হজ করে ঘন ঘন প্রত্যেক বছরে বছরে হজে যায়, ওমরায় যায়। বোনের সম্পত্তি 12 বছর যাবৎ বাপ মরে গেছে, বোনকে সম্পদ বুঝে দেয় না। মনে হয় নাই নাটোরে এগুলো না, এগুলো বলবো না, বাদ থাক নাকি? বলার দরকার আছে? বলতে গেলে যে জমি ভাগ হয়ে যাবে, আবার ভাগ না, ঠিক আছে, বুঝাই দিতে হবে। বোনকে ডাক দিতে হবে, বোন এদিকে আয়, আমাকে জাহান্নামের ভাগী বানাস না, আমাকে জাহান্নামী বানাস না, তাড়াতাড়ি আয়, নিয়ে যা সম্পদ, বলতে হবে, মন থেকে দিতে হবে। কিছু কিছু ভাই আছে, বোন যদি সম্পত্তি চাইতে আসে চোখ এমন বড় বানায় মালাকুল মউত ফেল। এ আছে না নাই বলেন তো? ভাইয়ের চোখ দেখেই বোন ভাবে বাপটা নাই, মাটা নাই, একটু বাপ মার বাড়িতে আসবো, চোখ যে বানাইছে, যা সম্পত্তি চাবই না, যা। আবার কিছু ভাই আছে আবার খুব চালাক, যেরকম করে হোক ও যদি মামলা করে তো জমি পাবে। জমিটা কেমনে নেওয়া যায় দেখি তো, কিছু পাম্পটি দেওয়া যায় কিনা। নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসে, বগুড়ার দই আনে, কুমিল্লার রসমালাই আনে, যশোরের খই আনে, সব কিছু নিয়ে এসে জোড়া দিয়া খাওয়া দাওয়ায় শেষ পর্যন্ত বলে, বোন একটা কথা বলি, কি রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, পাক্কা শয়তান আছে না নাই? আল্লাহ বলছেন ওলা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালো বাসেন না। যে বোনের সম্পত্তি তুমি মেরে খাচ্ছ, ওই টাকা তোর পেটে হজম হবে না, ক্যান্সার দিয়ে সব টাকা বের করে দিবে। কথা ক্লিয়ার? কি দিয়ে বের করবেন বলেন? কি দিয়া? ক্যান্সার। একদম 1 কোটি টাকা ওদিক দিয়ে বের হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? এক বেচারি বিয়ে করছে, যৌতুকের টাকা নিছে, বহুদিন আগের কথা, আজ থেকে 22-23 বছর আগের কথা। জয়পুরহাটের আমার এক পরিচিত জন বলতেছে, হুজুর বিয়ে করতে গেছি, 49,000 টাকা আমি যৌতুক নিছিলাম, মানে চাপাচাপি করে টাকাটা নিছিল। তো নিয়ে হুজুর ভাবলাম এই এলাকায় আলু কিনতে পাওয়া যায়, আলু কোল্ড স্টোরেজে রাখা যায়, দাম টাম বেশি পাওয়া যায়। তো ওই টাকা দিয়ে করলাম কি, প্রথম বছর সব টোটাল টাকা দিয়ে আলু কিনছি।
হুজুর আলুর দাম এত ডাউন, কোল্ড স্টোরেজের ভাড়া যে দিতে যাব তাও থাকে না, মানে পুঁজিও শেষ,